দর্শক, আপনারা যারা সিঁড়ি নিচে বাথরুম তৈরি করতে চান তাদেরকে আজকে আমি সিঁড়ি নিচে বাথরুম তৈরির এমন কিছু ভুল ধরিয়ে দেব যে ভুলগুলো এই বাথরুমের ভিতরেও কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি এই ভুলগুলো শুধরিয়ে নতুন কোনো সিঁড়ি নিচে বাথরুম তৈরি করেন তাহলে কিন্তু সেই বাথরুমটা আপনি পারফেক্ট একটা বাথরুম তৈরি করতে পারবেন। তো এই জায়গাতে আমাদের যে সিঁড়ি রুমটা ছিল সেটা আমি আপনাদেরকে আসলে সর্বপ্রথম বলে দিই, যদিও এটা সিঁড়ি রুম বলা চলে না, ডাইনিংয়ের সাথেই আসলে সিঁড়ি। তারপরেও সিঁড়ির যে আসলে দৈর্ঘ্য কতটুকু আছে, সিঁড়ির দৈর্ঘ্যটা আপনাদেরকে একটু বলি। সিঁড়ির দৈর্ঘ্য মোটামুটি আমাদের দেখা যাচ্ছে বাথরুমের ভিতর পর্যন্ত। তো আমি যদি এই বাথরুমের ভেতর থেকে মাপ নিই, তো তাহলে এই জায়গায় যেটা আসছে দৈর্ঘ্য আছে হচ্ছে 12 ফুট। আর এটা যে প্রস্থ সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রস্থটা কিন্তু এই যে ধাপ দেখতে পাচ্ছেন, এই যে ধাপের কানিস লেগেছে এই পর্যন্ত। তো এই প্রস্থটা কতটুকু আছে আমি আপনাদেরকে বলি। এটার প্রস্থ আছে হচ্ছে 7 ফিট, অর্থাৎ 7 ফিট বাই হচ্ছে 12 ফিট এই সিঁড়িটা ছিল আর কি। আর এখানে সিঁড়ির যে টেবিল, অর্থাৎ আপনার এর ভেতরে টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলটা মূলত কিন্তু একটু উচ্চতা কম আছে। অর্থাৎ এখানে যদি আপনি লক্ষ্য করেন, এই যে ঘরের যে লিংটন আছে, এই লিংটন থেকে এই জায়গাতে লিংটন থেকে এটা কিন্তু মানে নিচেই দেওয়া হয়েছে। এই সিঁড়ির যে টেবিল, সিঁড়ির টেবিলটা যদি লিংটনের সাথে দেওয়া হতো, অর্থাৎ এই যে ধাপটা যদি এই সোজা হতো তাহলে কিন্তু এখানে আমরা জায়গা কিন্তু আরও কিছুটা হলেও বেশি পাতাম। অর্থাৎ আমরা এই জায়গায় কিন্তু আরও 9 ইঞ্চি উঁচুতে উঠতো। তো 9 ইঞ্চি উঁচুতে উঠলে কিন্তু বাথরুমের যে ছাদ, তাহলে সেটা কিন্তু আরও 9 ইঞ্চি উঁচু হতো। অর্থাৎ এখন যে পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই জায়গাতে আমাদের এখন গোসলের সাইড থেকে জায়গা আছে 6 ফিট, পুরো 6 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে পুরোটা 6 ফিট আছে গোসলের সাইড থেকে ছাদ পর্যন্ত উচ্চতা। তো প্রথম যে সমস্যা সেটা আপনারা যদি এই জায়গাতে লক্ষ্য করেন, এই জায়গাতে দেখতে পাচ্ছেন দরজাটাই কিন্তু মেন সমস্যা বাঁধিয়েছে। অর্থাৎ সিঁড়ি যে ধাপ নেমে এসেছে এবং এটার যে দরজা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু খুলছে না। অর্থাৎ দরজা খুলে কিন্তু যাওয়ার কথা একবার দেয়ালে গিয়ে লাগার কথা, কিন্তু দরজা কিন্তু এখানে খুলছে অর্ধেক। অর্থাৎ অর্ধেক দরজা আমাদের এটা কিন্তু বন্ধ হয়ে থাকছে। তো এই জায়গাতে যদি সিঁড়ির ধাপটা একটু উঁচু হতো, অর্থাৎ এখানে কিন্তু আর বেশি না, যদি 4 ইঞ্চি উঁচু হতো তাইলে কিন্তু আর এই দরজাটা কিন্তু বাঁধত না। তো এই জায়গাতে কিন্তু একটা বিশাল সমস্যা, দরজা কিন্তু বেঁধে গিয়েছে আপনার এই সিঁড়িটা ডাউন হওয়ার কারণে, বা আমাদের এই যে সিঁড়ির যে টেবিল এটা ডাউন হওয়ার কারণে। তো আপনারা চেষ্টা করবেন সিঁড়ির যে টেবিল এটা অবশ্যই ঘরের যে মেন লিংটন থাকে লিংটনের সাথে দেওয়ার জন্য। অর্থাৎ লিংটন কিন্তু 6.5 ফিট থেকে 7 ফিটের মাথায় হয়, এই কারণে কিন্তু আপনি স্পেসটা বেশি পাবেন, অর্থাৎ হাইটটা বেশি পাবেন। তাহলে কিন্তু সিঁড়ির নিচে একটা ভালো আপনি বাথরুম তৈরি করতে পারবেন। আর এই জায়গাতে যদিও এই ভুলটা হয়ে গিয়েছে আগে থেকে, তাহলে কিন্তু দরজাটা লাগানোর সময় কিন্তু একটা অপশন ছিল, সেটা হচ্ছে দরজাটা আমাদের এই ভেতরে না খুলে এখান থেকে পাল্লাটা এই পাশ দিয়ে খুলে কিন্তু আমরা চাইলে এই সাইড দিয়ে ঘুরিয়ে এই সাইডে কিন্তু দিতে পারতাম। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দরজাটা হয়তো ভেতরে ঢুকতো না, এটা কিন্তু খুলে বাইরে যেত। তাহলে কিন্তু আবার আমাদের এই জায়গাটা, অর্থাৎ বাথরুমে যাওয়ার জন্য এই যে সমস্যা, অর্থাৎ আমাদের এখন অর্ধেক জায়গা কিন্তু মানে এই দরজায় ঢেকে দিয়েছে। তো আমাদেরকে মোটাসোটা মানুষ যদি আসলে ঢুকতে বেরোতে যায় তাহলে কিন্তু এখানে অবশ্যই একটা সমস্যা ঘটাবে। দেখেন আমি চিকন মানুষ, তারপরেও কিন্তু বেঁধে যাচ্ছে। এখানে কিন্তু দরজার জায়গা থাকছে মাত্র 20 ইঞ্চি। তো এটা কিন্তু একটা সমস্যা, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর এই উচ্চতা কিন্তু কম হওয়ার ফলে এই জায়গাতে আমরা যে লো কমোড বা প্যান ঢালাই দিয়েছিলাম, প্যান ঢালাইয়ের সময়ও কিন্তু আমরা প্যানের থেকে ছাদের যে উচ্চতা সেটা রাখছিলাম হচ্ছে 70 ইঞ্চি, অর্থাৎ 6 ফিট থেকে 2 ইঞ্চি কম। তো এখানে যাই হোক খুব একটা সমস্যা হওয়ার কথা না, 6 ফিটের মানুষ কিন্তু খুবই কমই আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে মাত্র 2 ইঞ্চি কম আছে 6 ফিট থেকে। এক্ষেত্রে প্যানের উপর দাঁড়ালে আশা করি কারোর মাথা বাঁধবে না। তো এই জায়গাতে কিন্তু আমাদের চেম্বারটা একটু দেখতে পাচ্ছেন যে উচ্চতা কম হয়েছে, এখানে আমরা 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি দিতে বলি। তো এটাতে খুব একটা সমস্যা না, তবে সমস্যা কিন্তু আরেকটা রয়ে গিয়েছে, সেটা যদি লক্ষ্য করেন। তো এই জায়গায় দেখেন গোসলের যে সাইডটা এটা কিন্তু মানে অনেকটা ডিপ করা লাগছে। তো ডিপ করার ফলে চারো সাইডে এই যে আমাদের যে গ্রেট বিম ছিল, গ্রেট বিমের যে বার্টিসের যে অংশগুলো সেগুলো কিন্তু চারো সাইডে বের হয়ে গেছে এদিকে এদিকে। তো এই জায়গাতে
বের হওয়ার ফলে কিন্তু বাথরুমের ভিতরে যদিও যথেষ্ট জায়গা আছে, আমি জায়গার সংকট হয়েছে সেটা বলবো না, তবে বিশেষ করে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, এই দেখেন ট্যাপের যে পানিটা আমরা যখন ছাড়ছি, ট্যাপের পানি কিন্তু আমাদের একেবারে বিটের পরে পড়ছে। এখন এই জায়গাতে কিন্তু আমরা চাইলে আপনাদের কিছু দেখাই, দেখেন আমরা যদি এখানে একটা বদনাও রাখি, বদনায় কিন্তু পানি পড়ছে না। এটা কিন্তু একটা সমস্যা। যদি আমরা বালতি রাখি তাহলে কিন্তু বালতির ভেতরে কিন্তু পানিটা আসবে না, পানিটা কিন্তু বালতির বাইরে চলে আসবে। তো এখন এটারও কিন্তু সলিউশন আছে। সলিউশন হচ্ছে আপনার এই ট্যাপটা কিন্তু আমাদের বিপ কক নেওয়া লাগবে, অর্থাৎ এই গোড়াটা কিন্তু আরও লম্বা পাওয়া যায়, সেটা কিন্তু নেওয়া লাগবে। সেটা নিলে কিন্তু প্রায় এই পর্যন্ত চলে আসবে। তখন কিন্তু আমাদের বালতিতে কিন্তু পানি পড়বে, অর্থাৎ আমাদের যে মানে যে ট্যাপগুলো সাধারণ যে সাইজের ট্যাপগুলো পাওয়া যায় সেগুলো এখানে চলবে না, অর্থাৎ ওভার সাইজের যে ট্যাপগুলো আছে সেই ট্যাপগুলো কিন্তু এখানে নেওয়া লাগবে। তো এতে কিন্তু আরও কস্টিং খরচ আসবে, অর্থাৎ সেই ট্যাপের দাম কিন্তু মিনিমাম এইসব ট্যাপের থেকে 400-500 টাকা কিন্তু বেশি নেয়। তো এটা কিন্তু একটা বড় সমস্যা। আয়তনটা একটু বলে দিই, এখন এর ভিতরে কিন্তু অনেক জায়গা, আপনাদেরকে আয়তনটা বললে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। বাথরুমের দৈর্ঘ্য আছে হচ্ছে 7 ফিট এবং এটার প্রস্থ আছে হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ 7 ফিট বাই 5 ফিট বললেই চলে, 2 ইঞ্চি বেশি আছে প্রস্থটা। আর এদিকে আমরা যে ট্যাপটপগুলো লাগিয়েছি সামান্য একটু আপনাদেরকে দেখাই। এখানে যে ট্যাপটা লাগানো হয়েছে এটা হচ্ছে কাট আউট সিস্টেম ট্যাপ, আর ট্যাপগুলোতে মোটামুটি সুন্দর পানি আসতে দেখতে পাচ্ছেন। এটা নূর কোম্পানির আসলে ট্যাপ। আর আমরা ট্যাপের যে উচ্চতা রাখছিলাম সেটা এখন উচ্চতা আছে আমাদের টাইলসের পরে 11 ইঞ্চিতে। আর আপনারা অনেক সময় একটা জিনিস বলেন যে ট্যাপ আমরা কতটুকু উচ্চতায় রাখলে আমাদের বদনা আসলে কখনো বাঁধবে না। সেটাও আমি আগেও বলেছি যে আপনাদের বাংলাদেশে যে সচরাচর ট্যাপগুলো মানে বদলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু 7 ইঞ্চির বেশি হয় না, অর্থাৎ এটা কিন্তু সর্বোচ্চ বড় সাইজের বদনা। এটা কিন্তু দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি উচ্চতা। তো আপনারা যদি 8 ইঞ্চিতেও তো আপনার এই মুখটা থাকে, ট্যাপের এই মুখ যদি 8 ইঞ্চিতেও থাকে তাহলে কিন্তু ট্যাপ কখনোই কিন্তু আপনার বাঁধবে না। তো এই জায়গাতে আমাদের কিন্তু প্রায় 11 ইঞ্চিতে আছে, তো আশা করি কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন বদনায় কিন্তু খুব সুন্দরভাবে পানি আসছে এবং এটাতে কিন্তু কোনো সমস্যা ঘটাবে না। তো এই সাইডে আমরা একটা সাবানদানি রাখছি, আর দেখতে পাচ্ছেন একটা টিস্যু হোল্ডার আছে। আর এদিকে আমরা এটা ফ্ল্যাশ সেচার দিয়েছি, ফ্ল্যাশের পানিটা আপনাদেরকে একটু চেক করে দেখাই। দেখতে পাচ্ছেন পানির প্রেশারটা যথেষ্ট ভালো, অর্থাৎ ময়লাটা সাফ করার জন্য যতটুকু পানির দরকার ততটুকুই কিন্তু পানিতে সুন্দরভাবে চলে আসছে। আর এদিকে আমরা একটা হ্যান্ড শাওয়ার রাখছি, তবে আমি হ্যান্ড শাওয়ারগুলো আপনাদেরকে বলবো যখন কিনবেন অবশ্যই এটার ছিদ্র কম দেখে কিনবেন। এতে এত পরিমাণে ছিদ্র দিয়েছে হ্যান্ড শাওয়ারে, তো এটার পানি দেখলে আপনারাই বলবেন যে এটা কী করতে লাগাইছেন বা কী কারণে লাগাইছেন, এটার কোনো প্রয়োজন নেই। দেখেন এটার কিন্তু 3টা মুড আছে, এই দেখতে পাচ্ছেন। এই মুডে যদি দিই তাহলে কিন্তু এটার কোনো পানির প্রেশারই নেই। আবার যদি এই মুডে দিই এটা কিন্তু অফ, এদিকে দিলে কিন্তু কোনো রকম পানি বের হচ্ছে। তো এটা যেহেতু একতলা বিল্ডিং এবং ট্যাঙ্কিটা সরাসরি ছাদের উপরে বসানো, এই কারণে কিন্তু আরও পানির প্রেশারটা কম। তো আপনার হ্যান্ড শাওয়ার লাগাতে গেলে এটা কিন্তু 3য় মুড, এটাতে কিন্তু পানি দেখতে পাচ্ছেন, মানে ব্যবহার করার মতো খুব একটা সমস্যা হবে আর কি ব্যবহার করার জন্য। একটা মুডেই কিন্তু এটা ব্যবহার করা যাবে, বাকিগুলো মুডে কিন্তু ব্যবহার করা সম্ভব না। তো আপনারা হ্যান্ড শাওয়ার নেওয়ার সময় একটা মুডের হ্যান্ড শাওয়ার নেওয়ার চেষ্টা করবেন, আর দেখবেন যে যাতে ছিদ্র একটু কম থাকে সে ধরনের হ্যান্ড শাওয়ার নেবেন। হ্যান্ড শাওয়ারগুলোতে কিন্তু সবথেকে বেশি পানির স্পিড কম পাওয়া যায়। তো এটা আসলে আমাদের চয়েস না, বাড়িওয়ালার চয়েস, নিয়ে আসছে কিছু করার নাই, লাগাই দিয়েছি। তো এটা জাস্ট ফর শো মতো হয়ে থাকবে। তো এরপরে এদিকে আমাদের আসলে বাথরুমে কিন্তু কোনো গিজারের লাইন নেই, শুধুমাত্র সরাসরি ট্যাঙ্কির লাইন বা ঠান্ডা লাইনের ব্যবস্থা আছে। তো আমি ট্যাপটা পরে আপনার শাওয়ারটা একটু ছেড়ে দেখাই। শাওয়ারের পানির স্পিডটা এটা কিন্তু খুবই ভালো পরিমাণে একটা স্পিড দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে RFL শাইন কোম্পানির, এটা নতুন মডেলের শাওয়ার। তো মোটামুটি এই শাওয়ারগুলোতে ভালো পানির প্রেশার দিচ্ছে দেখছি বর্তমানে। তো আপনারা যাদের আসলে পানির প্রেশার কম RFL এই শাইন কোম্পানির শাওয়ারগুলো নিতে পারেন। এটার এই যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলো অনেক মানে চিকন চিকন ছিদ্র, যার কারণে কিন্তু পানিটার প্রেশার একটু ভালো পাওয়া যায়। এরপরে যে ট্যাপটা দেখাইছি আপনাদের, তারপরেও দেখাই ট্যাপটাতে কিন্তু ভালো পানি আসছে, তবে ট্যাপটা পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন। এখন আমরা
করতে পারছি না, বাড়িওয়ালা যেহেতু বাসায় নেই এই কারণে এটা কিন্তু পরিবর্তন করে আমাদের আরও বড় সাইজের ট্যাপ নিয়ে আসা লাগবে, না হলে কিন্তু এটা বালতিতে পানি আসবে না। আর এই সাইডে সাবানদানি প্লাস কর্নার সেল, একটা আপনার 20 ওয়াটের এলইডি প্যানেল দেখতে পাচ্ছেন, আর ওইদিকে আছে একটা টাওয়ার হল। এই হচ্ছে মোটামুটি সেট আপ। তবে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টাইলসের ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে এক্স সিরামিক্স কোম্পানির টাইলস, যেটা হচ্ছে 8/12 ওয়াল টাইলস। আর ফ্লোর টাইলসটা হচ্ছে এক্স সিরামিক্স কোম্পানি 12/12। শাওয়ারের উচ্চতা এই জায়গাতে কিন্তু অনেক কম, শাওয়ারের উচ্চতা মাত্র আছে হচ্ছে 5 ফিট আপনার 4 ইঞ্চিতে। 5 ফিট 4 ইঞ্চিতে যদি শাওয়ার থাকে তাহলে কিন্তু এতে গোসল করা খুবই কঠিন ব্যাপার। অর্থাৎ আমি যেহেতু আমার একটু উচ্চতা কম, এই কারণে হয়তো আমি ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের যে সোহাগ রয়েছে, আপনি যদি একটু দেখায়, একটু দাঁড়াবে জায়গায়, এই জায়গায় দেখেন ওর মাথার উপরে কিন্তু মানে শাওয়ারটা কিন্তু মাথার নিচে চলে আসছে। অর্থাৎ এ চাইলে কিন্তু এখানে গোসল করতে পারবে না। অর্থাৎ যাদের একটু উচ্চতা বেশি তারা কিন্তু এই শাওয়ারে গোসল করতেই পারবে না। তো আপনারা চেষ্টা করবেন সিঁড়ির নিচে যখনই বাথরুম করবেন অবশ্যই প্ল্যানিং নিয়ে সিঁড়ির নিচে বাথরুম করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনারা সিঁড়িটা যখন তৈরি করবেন সেই সময় আপনারা এটার উচ্চতা মিনিমাম 7 ফিট বা হচ্ছে 6.5 ফিট রাখার চেষ্টা করবেন টেবিলে। তাহলে কিন্তু এর নিচে খুব সুন্দরভাবে আপনি আসলে একটা বাথরুম করতে পারবেন, যেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদের। সিঁড়ির নিচে কিন্তু অনেক ভালো ভালো বাথরুমও দেখিয়েছি। তো চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে ঘুরে এসে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক এমন ধরনের আরও ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।